নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, নবীর মুখে খাবার তুইলা দিছে। আল্লাহর পয়গম্বরের রাত্রের বেলা জড়াইয়া দইরা ঘুমাইছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারিটা লইয়া আগে দাঁড়াইছে। আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিল রে, নবীর বিরুদ্ধে কথা বলার সাহস থাকলেও সামনাসামনি কেউ বলতে পারছে না। যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবীর শরীরে একটা টাচ করার সাহস কারো ছিল না। আল্লাহর নবীর এত ভালোবাসতেন, এত মহব্বত করছে রে, সেই আবু তালেব যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মরণাপন্ন, বিছনায় শায়িত, আবু জাহিল্লা, আবু লাহাইবা, উতবা, উতাইবা, এই সমস্ত শয়তানগুলি চতুর্দিকে ঘেরাও করে বসে আছে। জানেননি কেন? যেন নবী যেন বিদায়ের সময় আবু তালেবকে কালেমার দাওয়াত না দিতে পারে। আবু জাহেল বসা, উতবা সাহেবা বসা, আল্লাহর হাবিব সেখানে গিয়া দাঁড়াইল, চাচার কাছে গিয়া বসছে। বৈশা বললেন, প্রাণের চাচা গো, এই হালতে যদি আপনি মারা যান, এই হালতেই যদি আপনি মারা যান, আমি আপনার বাতিজা, আমি একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও কিয়ামতের মাঠে আপনাকে আমি জান্নাতে নেওয়ার সুপারিশ করতে পারবো না। কি বুঝলেন? সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীকুলের সম্রাট উনি বলতেছেন, এই হালতে মারা গেলে আমি নবী আপনার জন্য সুপারিশ করতে পারবো না। তবে প্রাণের চাচা একটা বার কালেমাটা পড়ায়া শোনায়া দেন। নবী বুঝতে পেরেছিল আবু জাহিল্লা বসা, আবু লাহাইবা বসা, উতবা সাহেবারা বসা, চাচা যদি কালেমা পড়ে তারা শুনে মানুষের কাছে বলবে। এই জন্য নবী বলছেন, প্রাণের চাচা গো, পৃথিবীর কেউ শুনবে না, কেউ জানবে না, শুধু আমার কানে কানে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের চাচা একটা বার শুধু আপনি কালেমা পড়েন গো, আমি নবীর কান পর্যন্ত শুধু আওয়াজটা আপনি পৌঁছায়া দেন, আওয়াজটা পৌঁছায়া দেন। ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, পৃথিবীর কেউ শুনতে হবে না, কেউ জানতে হবে না। আমি নবীর কান পর্যন্ত যদি একবার আওয়াজটা পৌঁছে যায়, একবার যদি আওয়াজটা পৌঁছে যায়, ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার চাচাকে ছাড়া আল্লাহর তরি জান্নাতে যাব না। এই একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু তালেবের কপাল, আবু তালেবের কপাল, নবী যে কালে গ্যারান্টি দিয়া বলে, গ্যারান্টি দিয়া বলে, চাচা একবার কালেমাটা পড়েন, একবার পড়েন, ওয়াদা দিলাম আপনারে ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না। এত বড় কপাল হওয়ার পরেও আবু তালেব কি বলেছিল, কি বলেছিল একটু মনের কান লাগায়া শুনেন। সেদিন আবু তালেব বলেন, বাতিজা, আমার কাছে নতুন করে তোমার ওয়াজ করতে হবে না, গোটা মক্কা নগরীতে আমার থেকে বেশি তোমারে কেউ চিনে না রে বাতিজা। 40টা বছরের উপরে আমি তোমারে লালন পালন করছি, আমি তোমারে লালন পালন করছি, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। বাতিজা রে, তোমার ব্যাপারে আমি জানি, তোমার ব্যাপারে আমার বলা লাগবে না। ছোটবেলার থেকে আমি বুঝতে পেরেছিলাম তুমি সাধারণ কোনো মানব না, তুমি সাধারণ কেউ নয়, তুমি যে নবী হইবা সেটা আমি জানি। জুড়ে কোন জানে কি জানে না? আমি বুঝতে পেরেছিলাম তুমি সাধারণ কোনো মানব না। আমি তোমারে জড়াইয়া দইরা ঘুমাইতাম, তোমার বিরুদ্ধে কেউ বললে আমি তরবারি লইয়া দাঁড়াইছি। বাতিজা রে,
কোথাও গেলে তোমার চেহারাটা দেখা গেছি, কোথাও থেকে আসলে তোমার চেহারাটা দেখছি। এ ভাতিজা, আমি জানি তুমি এক আল্লাহ দাবি করো, যেই মালিকের কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। উনি এক, উনি একক। আর আমরা দাবি করি 360 জন খোদা। না না, খোদা তো একজন, ইনি হলেন তোমার রব আল্লাহ। এটা আমি জানি জানি জানি, তোমার মালিকই হলো সত্য, এটা আমিও জানি। ভাতিজা রে, এখানে শুধু শেষ নয়, আমি আরো জানি তুমি সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে নবী, তুমি যে রাসূল, আমি কিন্তু এটা জানি। এখানেই শেষ না, জানা কিন্তু শেষ নয়। যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় কথাগুলি শুনেন, সামনে বুঝতে পারবেন আমাদের মধ্যে কোন কোন সমস্যার কারণে হেদায়েত আমরা পাই না, কোন কোন গুণের কারণে হেদায়েত পাওয়া যায়। দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করবেন। আবু তালেব রাসূলের মহব্বতের চাচা, কলিজার টুকরা চাচা গো। আবু তালেব আল্লাহ নবীরে মহব্বত করত, কলিজাটা দিয়া, কলিজা দিয়া মহব্বত করত। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি আবু তালেবের বিরুদ্ধে কথা বলতো, আল্লাহ নবীর সামনে দাঁড়ায়া যাইত, সেই আবু তালেব বলেন, তুমি রাসূল, এটা আমি জানি, তোমার আল্লাহ এক, সেটাও আমি জানি জানি জানি। এখানেই শেষ নয় রে ভাতিজা, আমি আরো জানি, তোমার কালেমাটা যদি পড়ি, আমি চিরস্থায়ী আল্লাহর তরি জান্নাতে যাব, সেটাও আমি জানি। এখানে শেষ না। আবু তালেব বলেন, ভাতিজা আমি আরো জানি, আরো জানি, আরো জানি, তোমার কালেমাটা যদি আমি না পড়ি চিরস্থায়ী তোমার মালিকের জাহান্নামে জ্বলব, সেটাও জানি। যুবক ভাই, বলুন তো দেখি, জানার কিছু বাকি আছে? কথা কই না দি? জানার কিছু বাকি নাই। এত কিছু জানার পরেও, এত কিছু করার পরেও সেই আবু তালেব আল্লাহর নবীরে বললেন, ভাতিজা রে, সব জানার পরেও সিদ্ধান্ত আমি নিছি, আমি তোমার মালিকের জাহান্নামটা বেছে নিলাম। জবান বন্ধ রাখবেন না, বলুন নাউজুবিল্লাহ। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, আবু তালেব এত কিছু জানার পরেও জাহান্নামটা বেছে নিছে। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী কান্দে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবী কান্দে আর বলে, চাচা, বাবার আদর কোনোদিন আমি পাই নাই, আপনি আমার বাবার আদর দিছেন। এই মক্কা নগরীতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, কেউ নাই, কেউ নাই। আপনি আমার বাবার আদর দিয়া বড় করছেন, আমার এত ভালোবাসছেন, নিজে না খাইয়া আমারে খাওয়াইছেন। আমার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তরবারিটা লইয়া সবার সামনে আপনি দাঁড়াইছেন। আপনার ভয়ে আমার শরীরে টাচ করার সাহস কেউ পায় না। এত ভালোবাসা দিছেন গো চাচা, আজকে আমার চোখের সামনে আপনি চিরস্থায়ী জাহান্নামী হবেন না। আমি বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। নবী কান্না শুরু করলো, হায় রে প্রাণের চাচা, চিরস্থায়ী জাহান্নামী হবেন না, বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী যখন কান্না শুরু করছে, এই যুবক ভাই ইয়াদ রাখছিলেননি, আল্লাহর নবী কিন্তু কাঁদতেছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করছে। আল্লাহর নবী কাঁদলেন আর আমার
তেলাওয়াতকৃত আয়াতটা ঠিক এই মুহূর্তে নাজিল হয়ে আল্লাহ জানায়া দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাক দিয়ে আমার হাবিব আবু তালেব আপনার মহব্বতের চাচা হইতে পারে গো, আবু তালেব আপনার মহব্বতের চাচা হতে পারে, আপনার মহব্বতের চাচা হতে পারে। আপনি কান্দেন না, আপনার চাচা মহব্বতের হতে পারে, কিন্তু আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আপনার চাচাকে হেদায়েত দিব না। কি বুঝলেন? আল্লাহর সিদ্ধান্ত কি? কথা হয় না। আল্লাহর সিদ্ধান্ত হেদায়েত দিব না। ওয়াজের ভূমিকাতে একটা কথা বলেছিলাম, দেখুন তো স্মরণ হয় কিনা। সর্বপ্রথম বলেছিলাম, আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, নবী কানলেও কাম হবে না। কথাটা স্মরণ আছে? এই নবী কান্দে, আল্লাহ কয় হেদায়েত দিব না। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে, আল্লাহ কয় দিব না, কারণ হেদায়েতের দায়িত্ব আপনার কাছে নয় গো, আমি আপনার হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি না, নবী রাসূলগণ পাঠাইছি হেদায়েত দেওয়ার জন্য নয়, নবী রাসূলগণ আমি আল্লাহ পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। আপনি হেদায়েতের রাস্তা দেখাইছেন, বাকি হেদায়েত দেওয়ার মালিক আপনি না, মালিক হইলাম আমি। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আবু তালেব রে হেদায়েত দিব না। যুবক ভাই, এখন প্রশ্ন হলো কেন রে আমার মালিক কেন হেদায়েতটা দিল না? এত মহব্বত আল্লাহর নবীকে করছে আবু তালেব, জীবনের চেয়েও কিন্তু বেশি ভালোবাসছে, জীবন দিতেও কিন্তু আবু তালেব প্রস্তুত ছিল। এই যুবক ভাই, তাম বাংলাদেশের সব আশিকে রাসূলকে যদি এক পাল্লা বায় রাখেন, আবু তালেবের একদিনের ভালোবাসা যদি আরেক পাল্লা বায় রাখেন, কসম খোদার একদিনের ভালোবাসা আবু তালেবের সমান হবে না। এত ভালোবাসতো নবীরে, এত ভালোবাসতো। শুধু তাই নয়, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। তাহলে প্রশ্ন হলো, এত ভালোবাসাটা লইয়া জাহান্নামে গেল কেন? প্রশ্ন আসেনি? কথা কইনা দি, এত ভালোবাসা লইয়া জাহান্নামে গেল কেন? এই কেনটা জানার দরকার আছে না নাই? দিলের কান লাগায় শুনেন, আবু তালেব নবীরে ভালোবাসতো। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ না পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান, স্ত্রীর থেকে, এমনকি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালো নবীরে না বাসবা। তাহলে বলুন তো দেখি, এই গুণগুলা আবু তালেবের মধ্যে ছিল কিনা? সব থাকার পরেও জান্নাতি না জাহান্নামী? যুবক ভাই, কোন কারণে হেদায়েত দিল না, এই বিষয়টা আমাদের মধ্যে আছে কিনা সেটাও কিন্তু বোঝা দরকার। যেই কারণে আবু তালেবকে আল্লাহ হেদায়েত দিল না, এই কারণটা যদি শ্রোতার মধ্যে থাকে, এই কারণটা যদি বক্তার মধ্যে থাকে, তাহলে আমাদেরকেও আল্লাহ হেদায়েত দিবে না। বলুন, এই কথাটা শুনে যাওয়ার দরকার আছে? এতক্ষণ যা শুনলেন, এখন শেষ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা জানার দরকার আসেনি? তাহলে লড়াচড়া করলইব। এতক্ষণ যা শুনছেন, এখন যদি শেষের কথাটা না শুনেন, তাহলে শয়তান সাকসেস। কারণ প্রথমেই কইছি, শয়তান আপনারে বসতে সুযোগ দিবে, কিন্তু মোনাজাত আপনারা দিয়া করাইব না। কথা বুঝুন না আপনারা? বসতে সুযোগ দেয়, কিন্তু মোনাজাত করতে আপনাকে সুযোগ দিবে না। এই মোনাজাতের আগে আপনার পিছনে যত চেষ্টা আছে চালাইব, কয়েকজন শয়তান সাকসেস হয়েছে। আপনারা দেখেন, প্যান্ডেল দিয়ে কয়েকজনে বাইর করতে পারছে। কথা বুঝতেছেন নি? কয়েকজনে প্যান্ডেল দিয়ে বাইর করার মতো
শয়তানের সাকসেস হয়ে গেছে। কারণ এরা শয়তানের চেষ্টাই করে মোনাজাতের আগে দুই একজনকে উঠানো যায় কিনা, পুরা মাহফিল সাকসেস। মাশাআল্লাহ, কয়েকজন শয়তানের বন্ধুরা মোটামুটি লাড়াছাড়া দিয়া বাড়ি করে লিছে। বাকি এখন কয়েকজন আপনারা আছেন, আপনারা যদি কেউ এখন উঠেন তাহলে আমি কয়েকজনকে দেখাই দিব যে শয়তান সাকসেস। খালাত তো ভাই যায় বুঝা শূন্য এখন উঠতেন, উঠলে আমি দেখাই দিব যে যাইতে কয়েকজন একটু ফার্স্ট পিছনে ছায়া দিয়ে খেলে দেন আপনারা। লম্বা করব না, শেষ কথাটা বড় গুরুত্বপূর্ণ। যেই কারণে হেদায়েত দিল না, এই কারণটা যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে তাহলে আমরাও কি করব না, হেদায়েত পাবো না। একটা একটা করে বোঝার চেষ্টা করেন। আবু তালেব রে নবী ভালোবাসত রে, আবু তালেবও কিন্তু নবীরে ভালোবাসত। ভালোবাসার মধ্যে কোনো সন্দেহ ছিল না, ফরমালিন ছিল না, বেজাল ছিল না, খাঁটি ভালোবাসা। খাঁটি ভালোবাসাটা লইয়া গেল জাহান্নাম। এটা আশ্চর্যের ব্যাপার না? কথা বল না দি, মারাত্মক আশ্চর্যের ব্যাপার। খাঁটি ভালোবাসা ছিল, এই ভালোবাসা লইয়া জাহান্নামে কেন গেল? দুই নাম্বার কথা হলো, ওয়াহশিরে আমার আল্লাহ কিন্তু হেদায়েত দিয়া জান্নাতের মধ্যে তার নাম লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আসুন, এক নাম্বার হলো আবু তালেব আল্লাহ হেদায়েতটা দিল না কেন? আবু তালেব একটা দুইটা বছর নয় গো, একটা দুইটা বছর নয়, অনেক বছর আমার নবীর লালন পালন করছে, মহব্বত করছে। সেই আবু তালেব রে হেদায়েত দিল না, তার একটা নাম্বার কারণ ছিল, আবু তালেবের মধ্যে শুধু ভালোবাসাটা ছিল। কি ছিল? এখন কি ছিল? শুধু ভালোবাসা না, বলেন শুধু ভালোবাসা। শুধু ভালোবাসার ব্যাখ্যাটা, এক্সাম্পলটা আমি বুঝাই দিই। যেমন মনে করেন আমাদের কিছু বক্তবিন্দু আছে, এটা ইউটিউবের কল্যাণে, এমনি যে বড় হুজুর ইউ কারণে না, কিন্তু আমি নিজেও মনে করি যে আমার আবার বক্তব্য হয় কেমনে, কিন্তু এরপরে যে ইউটিউবের কারণে কিছু বক্তবিন্দু আছে। আমরা যখন রাস্তাঘাটে যাই তো গাড়ির থেকে লামি না, লামলেই আয়াসিরা হুজুর সেলফি তুলি। এই একটা অভ্যস্ত হয়ে গেছে মানুষ। আগে মানুষ চাইতো হুজুরের কাছে দোয়া, এখন কয় হুজুর একটা সেলফি। কতটুকু ব্যবধান হয়েছে চিন্তা করছেন নি? আগে কি চাইতো হুজুরের কাছে? আপনারা ছোট একটা হুজুরের কাছে কি চাইছেন? দোয়া চাইছেন। আর এখন আমার কাছে দোয়া চায় না, হুজুর একটা সেলফি তুলি। বাধ্য হইয়া বিপদ হইয়া কিছু বলতে পারি না, বললো বিপদ আছে। বললে বিপদ আছে কি? গতকাল 3 দিন আগের ঘটনা। আপনারা এখানে এই যে কি কয় জায়গাটার নাম, আমি কদিন আগে আগে গেছিলাম, শেখ হাসিনার বাড়ির কাছে কুঠালি ফাড়া। এইখানে একই ঘটনা। রুমে ঢুকছি আমি, এত ডাইরেক্ট সিলেট থেকে সেদিন আসছিলাম। চিন্তা করেন কতটুকু কষ্ট জার্নি করে আসছি, মেজাজ কেমন সময় থাকে। আয়া রুমের ভিতরে ঢুকছি, আরে ভাই আমার ফ্রেশ হইতে দে, আমার উজু করতে দে, খানা খাইতে দে, রেস্ট নিতে দে, এরপরে তোরা মুসাফা কর, ছবি তোল, ঠিক না? আমি আইসি, লুক আয়া হুরের ভিতরে ঢুকছে। তাই আমি বললাম ভাই এখন লুকগুলা বাইর করেন, আমি অনেক দূর থেকে আসছি, একটু ফ্রেশ হইতে দেন। এই যে কইছি বাইরন, ইটা আর মাইন্ডটা লেগে গেছে গা। উজুর যে অহংকার, বাপরি বাপ, মারাত্মক অহংকার। পরের দিন দিয়ে ফেসবুকে লিখতে পর্যন্ত দিচ্ছে। বলুন এই যে একটা অবস্থা, সেলফি কেন তুলতে দিলাম না? এই জন্য আমি অহংকার, আমি মারাত্মক। এই যে মাথা মোড়ার কিছু কাজ করি আমরা। আগে চাইতো দোয়া, এখন চাই সেলফি। আর সেলফি তুলতে না দিলে ফেসবুকে লেখা হয় উনি অহংকার। এই হলো আমাদের শ্রোতাদের অবস্থা। তো সম্মানিত শুধু, তো আমাদের কিছু বক্তবিন্দু আছে। তো আমার অনেক বক্তবিন্দু দেশও আছে, বাহিরও আছে। কারণ আমার বাড়িটা তো সিলেট, যত লন্ডনী প্রবাসী আছে প্রায়ই আমার কাছে ফোন টোন দেয়, আমার খুব ভক্ত। কারণ আমার দেশের মানুষের হিসাবে একটা মহব্বত আছে। তো এদের মধ্যে একজন আমার খুব মহব্বতের। তো মাঝে মধ্যে অনেকেই বলে হুজুর আপনারে খুব ভালোবাসে। তা আমি কোনো প্রতিক্রিয়া দেখাই না, যে ভালোবাসা আসেন একটু আঞ্জাঞ্জি করি, আপনার লোকের মুসাফা করি, এরকম কিছু করি না। তো একদিন আমার কয় হুজুর আপনারা তো ভালোবাসি, কিন্তু আপনারা তো কিছু বলেন না। অনেক হুজুর গিয়ে ভালোবাসলে কইলে অনেক কিছু হয়, মুসাফা করে, যাতাযাতি করে, আইন দৌড়ে, একটু ফার্ম টাম দেয়, আমি এটা করতে পারি না। তো হে আমার প্রায় সময় কই এত ভালোবাসি হুজুর আপনারে, আপনি কিছু বলেন না কেন? কি কইতাম? আপনারা যে ভালোবাসেন, ভালোবাসেন যেটার প্রমাণ কি?
হইয়া মাবুদ হুজুর মোবাইলটা ঢুকাই হয়েছেন সব আপনার ওয়াজ, সব আপনার ওয়াজ। আমি কইটা কি ভালোবাসার প্রমাণ? বলে হ, আপনারা ভালোবাসে দেখে তো সব ওয়াজ আপনার শুনি। কিন্তু আমি বললাম আমার বিশ্বাস হয় না। হুজুর আপনারা কলজা দিয়ে ভালোবাসি, জীবন দিলাম আপনার লাইগা, এরপর আমার বিশ্বাস হয় না, বোঝা যায় এটা বাটপারি। হে কয় ঠিক আছে হুজুর ভালোবাসার দরকার নাই, কিন্তু আপনি কেন বুঝতেছেন না আমি আপনার ভালোবাসি, এইটা আমার বুঝাইয়া যান। তখন আমি কইলাম যে তুই যে আমার ভালোবাসস, স্লোগান দিতা যাস, জান প্রাণ দেলাইবে, আমি ভালোবাসার কোনো প্রমাণ তো পাইলাম না। তুই আমার ভালোবাসস কিন্তু তোর মুখদারি নাই। তুই আমার ভালোবাসস, তোর মাথা চুল একটা অর্ধেক কালো অর্ধেক লাল, তুই কি স্টাইল করে তুই সস। তুই আমার ভালোবাসস, তোর হাতের মধ্যে ব্যাসলাইট ফেরা তো রাখছস, তুই তিরিকটার প্যান্ট পরছস, তুই না বলে আমার ভালোবাসস। তুই পাঞ্জাবি নাই, তোর মুখ দাড়ি নাই, তোর চুলের মধ্যে বিভিন্ন কালার, খানের মধ্যে তুই একটা সেট করে রাখছস, ঘটনা কি তা? ওইটার সমস্যা নেই, ভালো তো বাসে আপনারা বলুন, এটার কি নাই? সমস্যা নাই, ভালোবাসে। আপনারা একটু আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই লোকটা যে আমারে বলছে ভালোবাসে, আসলেই কিন্তু সে ভালোবাসে। বলুন আসলে অন্তর থেকে সে আমারে ভালোবাসে। ভালো যে বাসে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু তার মধ্যে একটা জিনিস নাই, এটা হলো অনুসরণ। বলুন কি নাই? অনুসরণ নাই। বলুন কি নাই? আছে কি জিনিস? ভালোবাসা। আছে কি? ভালোবাসা। নাই কি? অনুসরণ। আছে কি? ভালোবাসা। নাই কি? অনুসরণ। সহজে বুঝবেন। ঠিক এই ভালোবাসাটাই আবু তালেবের ছিল রাসূলের প্রতি। ভালোবাসা ছিল 100%, জীবন দিতে প্রস্তুত ছিল রাসূলের জন্য। শুধু ভালোবাসাটাই ছিল, ছিল না অনুসরণ, অনুকরণ, রাসূলের এতাআত ছিল না। ভালোবাসতো কিন্তু অনুসরণ। এই কারণে শুধু ভালোবাসাটা লইয়া জাহান্নামে গেছে। বলুন কি লইয়া গেছে? ভালোবাসাটা লইয়া জাহান্নামে গেছে। এই যুবক ভাই, ভালোবাসতো আবু বকর, ভালোবাসতো হযরত বেলাল, ভালোবাসে খাব্বাব, ভালোবাসা লইয়া তারা গেল জান্নাতে। ভালোবাসার কারণে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেটও দিয়া দিছে, সুবহানাল্লাহ। কিন্তু এই ভালোবাসা লইয়া আবু তালেব গেল জাহান্নামে। তার মানে বোঝা গেল শুধু ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যায় না গো, ভালোবাসার সঙ্গে লাগে অনুসরণ, অনুকরণ। আপনারা মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুররে খুব ভালোবাসে, মসজিদের ইমাম সাহেবরে ভালোবাসেন, কিন্তু হুজুরের মুখে দাড়ি, আপনার মুখে দাড়ি নাই। এই ভালোবাসার 4 পয়সার দাম আছে নি? কথা কই না দি? হ্যাঁ বসেন, কথা বুঝা যান। আল্লাহর হাবিব বলেন, আমার চাচা আবু তালেব কলিজাটা দিয়া ভালোবাসতো, কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ হেদায়েত দিল না। কোন কারণে দিল না? এবার এক একটা করে বোঝার চেষ্টা করেন। যেই কারণে আবু জাহেল রে আমার আল্লাহ হেদায়েত দেয় নাই, ঠিক একই কারণে আবু তালেব রে দেয় নাই। বুঝছেন না মনে হয়? আবু জাহেলরে কেন দিল না? আবু জাহেল সব জানতো রে, সব জানতো। আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, দিন সত্য, ধর্ম সত্য। জানার পরেও বলুন কি করতো না? মানতো না। জোরে কোন কি করতো না? আরো জোরে। জানতো কিন্তু মানতো না। আবু তালেব কি জানার কোনো অভাব ছিল? বলুন জানতো কি না? জানতো কিন্তু মানতো না। বলুন জানতো, মানতো না। আবু জাহেল জানতো কিন্তু, হ্যাঁ এখন আসুন জায়গায় আইছেন। শেষ 5টা মিনিট আপনারা ধৈর্য নিয়ে বসেন, আমি ছেড়ে দিব। 5টা মিনিট সময় চাইলাম, চুপ করে বসে থাকেন। শেষ একটা ফিনিশিং হলো। এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে শুধু একটু ইতিহাস শোনায়া দিলাম। এবার আসুন বাস্তবতায়। 1 নাম্বার কথা হলো, আবু তালেব নবীরে ভালোবাসতো, সব জানতো। কোরআন সত্য, নবী সত্য, ইসলাম সত্য, আল্লাহ সত্য। এই সব কিছু জানার পরেও আবু তালেব কিন্তু মানত না। জানার কিন্তু অভাব ছিল না, অভাবটা ছিল মানার। বলুন অভাব ছিল, অভাব ছিল মানার। ঠিক
ঠিক কিভাবে আবু জাহিল্লার জন্য রাসূল দোয়া করছে রে। আবু জাহেল হেদায়েত দেয় নাই। আবু জাহেল জানার ব্যাপারে খুব পারদর্শী ছিল, সব জানতো, কিন্তু জানার পরেও মানত না। ওই ওয়াহশী, যেই ওয়াহশী নবীর চাচারে মারলো, আল্লাহর নবী বড় কষ্ট পাইছিল। সেই ওয়াহশীরে আল্লাহ হেদায়েত কেন দিল গো? ওই ওয়াহশী জানতে পেরেছিল, জানার পরে ওয়াহশী মানার চেষ্টা শুরু করছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়ে গেছে, মানার চেষ্টা করছে। আমার আল্লাহ বলেন, মানার চেষ্টা করার সাথে সাথে আমি আল্লাহ হেদায়েতের দরজা খুইলা দেই। আল্লাহ বলেন, ওই ওয়াহশীরে আমি হেদায়েতের দরজা খুইলা দিলাম। ওই ওয়াহশী হেদায়েতের রাস্তা দিয়া হাইটা হাবিবে কিবরিয়ার কাছে যায়, গিয়া কালেমা পড়িয়া ঈমান আনে। সুবহানাল্লাহ। উমরকে আমার আল্লাহ হেদায়েত দেওয়ার কারণ হলো, উমর জানতো না, ইসলাম সম্পর্কে বুঝতো না। যেদিন জানছে রে, মানার চেষ্টাটুকু করছে, আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। যুবক ভাই, শেষ কথাটা হলো, এতক্ষণ শুনলেন আবু তালেব রে আল্লাহ হেদায়েত দিল না, এই আবু জাহিল্লারে হেদায়েত দিল না। কেন রে? তাদের মধ্যে জানার অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব, এটা হলো মানার অভাব। আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা বসা, যাদের কানে আওয়াজ যাচ্ছে, তাদের কাছে আমার প্রশ্ন হলো, তাহলে হুজুর আমরার ওয়াজ শুনে আমরার ফায়দাটা কি হলো? যুবক ভাই, আপনাদের ফায়দা হলো, আমি প্রথমেই বলেছি, কারে আল্লাহ হেদায়েত দেয়, কারে আল্লাহ হেদায়েত দেয় না। এর এক নাম্বার কারণ হলো, আবু জাহিল্লারে আল্লাহ কেন হেদায়েত দিল না বুঝতে পারছেন, আবু তালেবরে কেন হেদায়েত দিল না বুঝার বাকি আছে। একই কারণ যদি আমাদের মধ্যে থাকে গো, তাহলে বুঝবেন কপালে হেদায়েত নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, একটা একটা করে জবাব দিবেন। বলুন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? জেনা ব্যভিচার করা পাপ না সওয়াব? পাপের কাজ। মানুষের উপরে জুলুম করা ন্যায় না অন্যায়? ঘুষ খাওয়া ন্যায় না অন্যায়? আকাম কুকাম, জুলুম, নির্যাতন, যা কিছু শুনতেছেন সবগুলি ন্যায় না অন্যায়? বলুন তো দেখি, সুদ খাওয়া হারাম আমরা জানি কিনা? ঘুষ খাওয়া হারাম জানি কিনা? জেনা ব্যভিচার করা হারাম জানি কিনা? নামাজ ছেড়ে দেওয়া আমরা অন্যায় জানি কিনা? জানেন? জোরে কইনা দি। জানার পরেও যারা মানে না, বলুন তো দেখি, আবু জাহেল মানতো না, জানতো মানতো না, আপনিও জানেন কিন্তু মানেন না, বলুন বেশ কম কোথায়? কথা কইনা দি। বেশ কমটা হলো আপনি নেক্সট সুরতে ধোঁকা দিতেছেন। আপনি মুসলমানের নাম দিয়া দাড়ি টুপি রাখছেন, কিন্তু কোনো খামের খাম একটাও করেন না। সব জানেন গো, কিন্তু আপনি মানেন না। আবু জাহিল্লাও জানতো, আবু তালেবও জানতো, মানতো না। আপনিও জানেন কিন্তু আপনি মানেন না। জানার নাম কামিয়াব নয়, মানার নাম কিন্তু কামিয়াব। যাই না কোনোদিন কেউ বড় হতে পারে নাই, মানে যে সেও কিন্তু বড় হয়েছে, ঠিক নেই? যুবক ভাই, আজকের ওয়াজ যারা শুনছেন, আর্জেন্টিনা ইহুদির দেশ, খ্রিস্টানের দেশ, আমরা তাদেরকে মহব্বত করাটা ন্যায় না অন্যায়? অন্তর থেকে মহব্বত করা অন্যায়, জানার পরেও যারা মানব না, তুমি আর আবু জাহেলের মধ্যে বেশ কম কোথায়? কথা কই না? আজকের মাহফিল থেকে একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, যারা জানার পরে মানে না, তাদের কপালে হেদায়েত নাই। তাদের কপালে কি নাই? হেদায়েত নাই। কপালে মোহর মাইরা দেওয়া হয়। সব জানে কিন্তু লোকটা মানতে রাজি না। এর কপালে কি নাই? আর হেদায়েতের নূর যদি না থাকে, চিরস্থায়ী জাহান্নামী হবে। সন্দেহ আছে? কারা কারা জান্নাতে যাইবার নিয়ত আছে? হাত তুলেন। লিল্লাহি তাকবীর।